আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ছাত্র জনতার আন্দোলন নিয়ে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলায় অনেক নাম থাকায় তার তদন্ত বিলম্বিত হচ্ছে। নিরপরাধ অনেক মানুষকেও এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ জনবান্ধব তা প্রমাণ করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি আর কখনো যাতে না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, এই দিকে খেয়াল রাখবে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের আমরা পেপারে দিয়েছি, বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। দেশে সব স্থানের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুনঃবিবেচনা করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা বিতরণের সময় এসব কথা বলেন তিনি। আগের সরকারের সব জঞ্জাল পরিষ্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা দ্রুত করারও দাবি জানান বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত 4 জন ও আহত 43 জনের হাতে নগদ মোট 15 লাখ টাকা তুলে দেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এই মামলায় তাদের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। গত 13ই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই 2 নেতাকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়, যার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের মামলাটি করে নিউ মার্কেট থানা পুলিশ। ফরিদপুর 4 আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন। সবশেষ 2024 সালের নির্বাচনেও নিক্সন চৌধুরীর কাছে হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 8,000 কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে 500-রও বেশি বাড়ি তার। লন্ডনে তিনি যে বাড়িতে থাকেন তার দাম 250 কোটি টাকা। 5 লাখ টাকা দামের কুমিরের চামড়ার জুতা পরেন তিনি। আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামের ওই রিপোর্ট নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। মন্ত্রণালয়ে স্বচ্ছতার জন্য জাতিসংঘের বিশেষ পুরস্কার জিতে 2020 সালে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ডাকনাম তার জাবেদ। সততার জন্যই পুরস্কার জিতেছেন একথাও সব জায়গায় বলে বেড়াতেন তিনি। পতনের পর দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সেই ব্যবসায়ী মন্ত্রীর থলের বিড়াল খুঁজে বের করেছে আল জাজিরা।
কাতার ভিত্তিক জনপ্রিয় এই টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টাররা চমৎকারভাবে তুলে এনেছেন সাইফুজ্জামানের বিদেশে পাচার করা সব সম্পত্তির নথিপত্র। গড়গড় করে তা নিজেই স্বীকারও করেছেন সাইফুজ্জামান। Hello. Hello. How are you? Hello, Mr. Lee. Please welcome. I love suits. The Super 200 costs £6,000. I have a very penthouse, nice penthouse. বিভিন্ন দেশে সব মিলিয়ে 500-রও বেশি বাড়ি কিনেছেন সাইফুজ্জামান। খরচ করেছেন $700 মিলিয়ন মার্কিন ডলার। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাই তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, একথাও জানিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। My father was very close with Prime Minister actually. And also she's my boss. লন্ডনে তার বাড়ি কত দামি, কি আছে এ বাড়িতে, তার সবই ছদ্মবেশী সাংবাদিকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান বাংলাদেশের সাবেক এই মন্ত্রী। কুমিরের চামড়ার জুতা, হ্যারোডসের স্যুট কিনে কিভাবে তিনি প্রতিদিন কোটি টাকা খরচ করেছেন তাও জানান গর্ব করে। I also ordered in Harrods, custom made. Takes 4 months. I bought about £3,000 each. Each? Each. 3,000 pounds. What shoes are there? Ostrich. And croc. Baby croc. Belly croc. Half. That's hard, yeah. Full belly croc is 6,000 pounds. So half belly croc with calf skin, 3,000 pounds. আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকরা ব্যবসায়ী সেজে সাইফুজ্জামানের সাথে লন্ডনে দেখা করে চাঞ্চল্যকর এসব তথ্য প্রমাণ জোগাড় করেন। শেখ হাসিনার পতনের আগেই দেশ ছেড়ে যান আওয়ামী লীগের বিতর্কিত এই সাবেক মন্ত্রী। বাংলাদেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে। I love it. গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর একটি দলের নেতাকর্মীদের হুমকিতে পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুলটির 500-রও বেশি শিক্ষার্থী। নির্মাণাধীন বহুতল ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষকরাও। পাবনা প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পাবনা শহরের মুজাহিদ ক্লাব এলাকার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের 4র্থ তলা তৈরির কাজ শুরু হয় মে মাসে, যা আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিনই জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পরিচয়দানকারী এক নেতা কয়েকজনকে সাথে নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই কাজ বন্ধ রাখতে বাধ্য করেন। উন্নয়ন কাজটির ঠিকাদারকেও হুমকি দেন তারা। ফোন দিয়ে বলে, তুমি এই কাজ বন্ধ করে দাও, তা না ছাড়া তোমার সমস্যা আছে, তোমার কিন্তু ঠ্যাং ম্যাং ভেঙে ফেলবো তোমার বাইরে বাড়াইলে। কথা বলবে না, চুপ করো, তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, ক্ষতি করব না, শুধু স্কুলে কাজ বন্ধ করার উদ্দেশ্যে আসছি। স্কুলে গিয়ে হুমকি দেওয়ার সময় সেখানকার সিসি ক্যামেরা ভাঙচুরও করেন ছাত্রদলের পরিচয়দানকারী ওই নেতারা। এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে, যা জেলা প্রশাসনকেও জানিয়েছেন শিক্ষকরা। আমরা এখানে খেলতে পারতেছি না, মেইন গেট দিয়ে আসলে ওরে বালু, উপর থেকে বিভিন্ন রকম পানি, খোয়া, তারপর সিমেন্ট, যাতে অনেক কিছু পড়ে, এজন্য আমরা নিচে ঠিক মতো আসতে পারি না। আমি চাই যে এখানকার কাজটা দ্রুত শেষ হয়ে যায়। 3 জন উপরে গেল, উপরে গিয়ে মিস্ত্রি বলে তোমরা কাজ করো না, চলে যাও। তো তখন মিস্ত্রিটা নেমে আসলো, এটা বলে ওরা চলে গেল। তো তখন থেকে কাজও বন্ধ। যেহেতু এটা সরকারের একটা উন্নয়ন প্রকল্প এবং এটা স্কুলের সাথে জড়িত, তো এইরকম কাজ আসলে বন্ধ রাখার কোনো সুযোগ নেই। সেটা আমরা বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব সেটা আমরা কাজ শুরু করব। অভিযুক্ত ছাত্রদল নেতা তসলিম হাসান সুইটের সাথে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া প্রতিবেদনের সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 124টি দেশ, বিপক্ষে ছিল 14টি দেশ ও
43টি দেশ ভোটদানে বিরত থাকে। রেজুলেশনটি বাংলাদেশ সহ 53টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনে বলা হয়েছে, ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি ও এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক 4th জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েলের নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় রেজুলেশনটিতে। খেলার খবর। দুইবার এগিয়ে গিয়েও মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলার 29 মিনিটে মিডফিল্ডার দাভিদ লুইজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। 56 মিনিটে আটলান্টার ফরওয়ার্ড সাবাল লবজাদিনজে গোল করেন। এই গোলের রেশ নাগাদতেই 59 মিনিটে লিওনার্দো কাম্পানা আবারও এগিয়ে দেয় মায়ামিকে। এর পরপরই মাঠে নামেন মেসি, কিন্তু কোনো ম্যাজিক দেখাতে পারেননি। উল্টো 84 মিনিটে অ্যালেক্সি মিরানচুকের গোলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। এই ড্রতেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসিরা। শনিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।